আমার কাকিমা আছে, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। দেখুন আজকে আমরা জিতেছি, কিন্তু আমরা কারো গায়ে হাত দিইনি। এক সপ্তাহ ভোর আমি কিছু খেতে পারিনি, ঘুমাতে পারিনি, কারণ আমি একজন গরিব মানুষ। আমি আমার যদি কর্মস্থানটাকে যদি আমাকে ওখান থেকে তুলে দেওয়া হয়, আমি আমার বাল বাচ্চাদের মুখে কি খাওয়াবো, কিভাবে তাদের পড়াশোনা শেখাবো? গলফিন অঞ্চলে টিএমসি অফিস রাতারাতি পরিণত বিজেপি অফিসে। চারিদিকে নীল রং সরিয়ে চলছে গেরুয়া রঙের পালা। একদিকে টিএমসি কর্মীরা তাদের অপ্রত্যাশিত ফলের পরে অফিস ছেড়ে পালিয়েছেন, আর একদিকে বিজেপি কর্মীরা উল্লাসিত। 15 বছর পরে তারা পাচ্ছে পাড়ায় পাড়ায় অফিস। নতুন সরকারের কাছে তাই একগুচ্ছ দাবি তুলে ধরা হলো। এটা তো আগে টিএমসির পার্টি অফিস ছিল, সামনের এই অফিসটা। তাহলে এগুলো সব ফ্ল্যাগ গুলো ফেলে দিচ্ছে, সব বদল হচ্ছে। এখানে এখন কে বসবে তাহলে? এখন দিদি আসছে আমাদের। দিদি আসছে বলতে পাপিয়া অধিকারী এখানে বসবে? পাপিয়া অধিকারী দিদি, হ্যাঁ পাপিয়া দি আসছে আমাদের। এখানে পাপিয়া অধিকারী বসবে? হ্যাঁ দিতে হবে, নালে কি করে বসবে? আচ্ছা, জায়গাটা তৈরি করতে হবে না। জায়গাটা না তৈরি করলে হবে কি? জায়গাটা না তৈরি করা পর্যন্ত কোনো বসা বসি হবে কি? এখানে যা কিছু তৈরি করে তারপর বসাতে হবে। আচ্ছা, 4 বছর এখানে অরূপ বিশ্বাস বিধায়ক ছিলেন, তাহলে কি এমন করলেন উনি যার জন্য ওনাকে হারিয়ে আপনারা পাপিয়া অধিকারীকে আনলেন? সবদিকে ঘাবলা, সবদিকে ঘাবলা করলে কি করে চলবে? তার মানে উনি কোনো উন্নয়ন করেননি বলছেন? উন্নয়ন করেছে, সেরকম করেছে। লোকের জল বন্ধ করে দিচ্ছে, লোকের কল বন্ধ করে দিচ্ছে, লোকের বাথরুম বন্ধ করেছে। পাপিয়া অধিকারী কি চান এবার? কি এমন উন্নয়ন হচ্ছে? এলাকার মানুষের উন্নয়ন করুক, সমাজ ব্যবস্থা চেঞ্জ করে দিই। মানুষের মনে যে একটা ক্ষোভ আছে, সেই ক্ষোভের প্রকাশ হয়েছে। মানুষ চেয়েছে পরিবর্তন। কোনো অশান্তি চাই না আমরা, খালি হাসি মুখে চলবে, সব হাসি মুখে চলবে, তো হাসি মুখে হবে। বিশ্বাস নিজে ক্রীড়ামন্ত্রী হয়ে আমাদের বাচ্চাদের খেলার মাঠ উনি নিজে দখল করে নিয়েছে, নামে উনি ক্রীড়ামন্ত্রী। এখানে অত্যাচার হচ্ছিল 2021-এ যখন ভোট পোস্ট ভাইজান এখানে হয়েছিল টিএমসির, মেয়েদের উপরে অত্যাচার করে আমার নিজের ফ্যামিলি মা দিদিকে এখানে মেরেছে। আমরা 3 মাস ছাড়া ছিলাম। আজকের স্বাধীনতার পরে আমাদের ভারতবর্ষে মোদিজির চেষ্টায় বাংলার সব মানুষ মিলে পরিবর্তন এনেছে। আমরা খুশি। আমরা চাই যারা শপথ করেছে, বিজেপি যা যা কাজ শপথ করেছে, বিজেপি যা যা শপথ করেছে, যা যা মানুষের জন্য চেয়েছে, এইটা যেন বিজেপি রাখে। আমরা 15 বছর থাকতে চাই, আমরা 50 বছর থাকতে চাই, সব মানুষের বছর থাকতে। আমরা কোনো হিংসা চাই না, আমরা বদলা চাই, শিক্ষার উন্নতি চাই, রাস্তাঘাট ভালো চলবে, এখানকার মানুষের যা প্রবলেম আমরা সলভ করতে চাই। হসপিটালের অবস্থা খুবই খারাপ, এত মাল্টি সুপার হসপিটাল করে রেখেছে, কোনো চিকিৎসা হয় না। ভাই আমরা চাই যে দিদি পাপিয়া দিয়ে এসেছে, ওনার হাত ধরে এখানে উন্নয়ন হোক। আচ্ছা, এখানে আগে যার অফিস ছিল সন্দীপ নন্দী মজুমদার তৃণমূলের, তাহলে এখন এই পার্টি অফিসটা কে বসবে? এখন আমাদের দিদি ডিসাইড করবে, যারা টিএমসির জন্য খেটেছে, বিজেপির জন্য খাটাখাটনি করেছে এত বছর ধরে, ডিসাইড করবে দিদি কাকে বসাবে, ওনাই বসবে। কবে দিয়ে পরিচালনা হবে এই পার্টি অফিসটা বিজেপি? 9 তারিখের পর। 9 তারিখের পর। পরিবর্তনের ফলে আমরা আমাদের মাঠটাকে পেয়েছি, পরিবর্তনের ফলে আমরা আমাদের খেলার মাঠটাকে পেয়েছি, এটা আমরা দখল করে দিয়েছি, এটা আমরা দখল করে দিয়েছিল, সেটা আমরা পেয়েছি। আমরা খুব খুশি পরিবর্তন। এটাই বলতে চাই। দাদা, গেরুয়া রং করা হচ্ছে পার্টি অফিস পুরো? না, এটা মানুষ চেয়েছিল, তাই মানুষ চেয়েছিল, টালিগঞ্জের সব মানুষ চেয়েছিল গেরুয়া রঙে ভরে যাক টালিগঞ্জ। টালিগঞ্জ বলে না, সব জায়গায় মানুষ চেয়েছে, তাই জন্য বদল। পাপিয়া অধিকারী কি চান, কেমন উন্নয়ন হোক? দেখুন, আমরা সাধারণ মানুষ, আমরা বলতে পারছি, কিন্তু বদল চেয়েছে তাই বদল হয়েছে। কি বদল চান এবার? কি উন্নয়ন আসুক চান এবার? উন্নয়ন চাই, শিক্ষা ব্যবস্থা ভালো হোক, চাকরিজীবী ভালো হোক, কর্ম ব্যবস্থা ভালো হোক, এটাই চাই। আর এছাড়া অরূপ বিশ্বাস এখানে 4 বারের বিধায়ক ছিলেন, তিনি কি কোনো কাজই করেননি এখানে? কাজ করেছে, ওনাকে না বলবো না, কিন্তু মানুষ চেয়েছে, পাল্টানো দরকার, তাই পাল্টে দিয়ে। দিদি আমাদের বিজেপির এখানে কার্যকর্তা আছে, দাদা পাপিয়া অধিকারী এখানে এই পার্টি অফিসেই বসবেন বলছেন, কি চান ওনার দিয়ে, কি উন্নয়ন চান? দেখুন, আমি এই 94 ওয়ার্ডে 23 নম্বর পার্টের একমাত্র কার্যকর্তা, যে আমি ওপেন এই হার মধ্যে চোখে চোখ রেখে
রাত 2টো 3টে পর্যন্ত ফ্ল্যাগ ব্যানার লাগিয়েছি। আমি কারোকে ভয় পাইনি এবং সবাইকে আমি সাথে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার এই যত ভাইরা দেখছেন এরা সবাই ওদের ভয়ে আতঙ্কিত হয়েছিল। কারণ আমরা গরিব মানুষ, আমরা আমাদের একটা যে কর্ম করে খাই তাদের প্রত্যেক নিয়ত প্রতি মুহূর্তে তাদেরকে মানে টর্চার করা হতো, তাদের পিঠে লাথি মারা হতো, মানে যে কর্মের সঙ্গে আমরা এখানে কি যুক্ত আছি। গুন্ডারাজ চলতো তৃণমূলের? গুন্ডারাজ, একদম। যেমন? আমি 2021 সালে 1.5 মাস ঘর ছাড়া ছিলাম। আমার এই ভাই 3 মাস ঘর ছাড়া ছিল। এর দাদা একে মেরে পুরো মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, পুলিশকে দাঁড় করিয়ে মেরেছে ওরা, পুলিশকে দাঁড় এবং করিয়ে মেরেছে। কালকে আমরা জিতে গেছি, তারপরেও আমাদেরকে থ্রেট দেওয়া হয়েছে। আমার ছেলে মেয়েদেরকে এই আমার ছেলে আছে, আমার ছেলের সামনে আমাদের মামাসি তুলে গালাগালি করা হয়েছে। তবু কি আমার থ্রেট দেওয়া হয়েছিল? আমাকে ঘর থেকে বের করে দেওয়া হবে, আমাকে এখান থেকে পুরো আমাকে মেরে ফেলে দেওয়া হবে, এরকম বলা হচ্ছে। আমাকে এখানে মেরে ফেলে দেওয়া হয়েছে, আমাকে যা ইচ্ছে তাই বলে। আমি 1 সপ্তাহ ভোর আমি কিছু খেতে পারিনি, ঘুমাতে পারিনি, কারণ আমি একজন গরিব মানুষ। আমার যদি কর্মস্থানটাকে যদি আমাকে ওখান থেকে তুলে দেওয়া হয়, আমি আমার বাল বাচ্চাদের মুখে কি খাওয়াবো, কিভাবে তাদের পড়াশোনা শেখাবো? আমি আতঙ্কে ছিলাম। আমি ধন্যবাদ জানাবো অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, ওনার স্ত্রী শর্মিষ্ঠা, তিনি এসে আমার পাশে দাঁড়িয়েছিলেন। তখন আমি বিজেপির সাথে ওতপ্রোতভাবে আমি জড়িত ছিলাম না। আজকের আমার দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরেই আজকের আমি বিজেপির সাথে আমি যুক্ত হয়েছিলাম, এবং তারপরে আমি পুরো 94 ওয়ার্ডে এই চোরদের চোখে চোখ রেখে আমি লড়াই করেছি। আমার কাকিমা আছে, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, তাকে আমি স্টিচ করিয়ে সবকিছু দিয়ে, সেখানকার ডাক্তাররা হা করে শুধু বসে থাকে, সেইভাবে কাজ করতে চায় না, সেইভাবে পরিষেবা দেওয়া হলো। নামে ওটা হসপিটাল হয়ে আছে, সাজানো উপর থেকে রংচঙে হয়ে আছে, কিন্তু ভিতরের পরিকাঠামো একদম খারাপ। দেখুন আজকে আমরা জিতেছি, কিন্তু আমরা কারোর গায়ে হাত দিইনি, আমরা সবাইকে বলেছি যারা টিএমসি করতো তারাও এখন চলে এসেছে। আমরা কিন্তু আজকে যে টিএমসি করতো, এই কার্যালয়ে যে বসতো গোবিন্দ হালদার, তিনি আমাকে ফোন করেছিলেন, কাঁদছিলেন। আমি দাদা তোমার কোনো চিন্তা নেই, এখন এই পাড়াটা উত্তপ্ত হয়ে আছে, তুমি 2-1 দিন বাইরে থাকো, তুমি বাড়ি চলে এসো, তোমার গায়ে কেউ হাত দেবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, তার ওনার গায়ে কেউ হাত দেবে না। তৃণমূলের গুন্ডারাজের ব্যাপারে বলার সময় আপনি কয়েকটা নাম বললেন, তারা কারা? রাজা আলী মন্ডল, রাজা আলী মোল্লা, শেখ আরিফ, শেখ সুজয়, শেখ বাবাই, রাজেশ হালদার, অনেক। এরা একদম 20-25 কি করেছে তারা? কি করেছে? এরা হচ্ছে এইখানটায় যত সিন্ডিকেট করে, গাঁজা মদ 2 নম্বরই বিজনেস করে, পার্টিকে টাকা দেয়, ওদের টাকায় পার্টি চলে এখানটায়। ওদের অরূপ বিশ্বাসের কাছে ফান্ডে টাকা যায়। এরা হচ্ছে এই পুলিশ এই পুকুরটাকে দখল করে রেখেছে, পুকুর থেকে টাকা নেয়, এখানে মানুষকে হুমকি দেয়। 60টার বিজনেস চলে এখানটায়, 60টার বড় বিজনেস চলে, পুরো এরিয়ার লোককে এখানে 60টার নেশাগ্রস্ত করে দিয়েছে, সবার টাকা ফান্ড ওদের কাছে চলে যাচ্ছে, এইভাবে ওরা চলছে এখানটায়। অরূপদা ওদের সব কিছু জানে, অরূপদা ওদেরকে সাপোর্ট করে যাচ্ছে। আর গরিবদের উপর অত্যাচার করেছে, মহিলাদের উপর বহুত অত্যাচার হয়েছে। ওপেন মহিলাদেরকে পুলিশ দাঁড় করিয়ে এখানে মারা হচ্ছে। সকাল দিয়ে দেখা যাচ্ছে যে তৃণমূলের পার্টি অফিসে তৃণমূলের পতাকা খুলে দিয়ে বিজেপির পতাকা লাগানো হচ্ছে, গেরুয়া রং করা হচ্ছে। কখন দিয়ে চলছে এটা? কাল রাত দিয়ে? এটা জাস্ট কাল রাত দিয়ে গেটগুলো সব খোলা হয়েছে, আজকে সকাল 8টা দিয়ে কাজটা স্টার্ট করা হয়েছে।